তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমার কাছে আসলে না দাগ, এটাও আজকে ওর মাও বলছিল আসলে দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না, না বউ ছিল। আমি আরেকটা কথা জানি তাও তো আমাদের মতো সম্পর্ক, আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে, তাই 8-10টা 8-10টা ঘটনা যদি ঘটেছে। একটু বলতেন কি কি ঘটনা এর মাঝে একবার আমি এখন অভিশপ্ত হিটু শেখের ভিটাতে আছি এবং সেদিন আসিয়ার সাথে যে নির্মম নিষ্ঠুর আচরণ করে হিটু শেখ, তারই প্রত্যক্ষ একজন সাক্ষী বলতে তিনি পরবর্তীতে দেখেন এবং সবকিছু উনি নিজেই শেয়ার করুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে কোন রুমটাতে আসিয়ার সাথে সেদিন মধ্যে রুমটাতে একটু যদি আমরা এসে দেখাই, মানে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, মানে এই যে মাঝেরটা নাকি মাঝেরটা, মাঝের রুমে কি দেখেছিলেন? বা মাঝের রুম তো ওই দিয়ে ওই যেটা ভেঙে ফেলছে, পরেরটা। আচ্ছা ওটাতে কি দেখেছিলেন? তো নিয়ে গেছেন হাসপাতালে, হাসপাতালও নিয়ে গেছেন, আমি আশেপাশের লোকজন ওনারা আমরা বাড়ি রয়েছি, এগের বাড়ি বলে কেউ নেই, শুনলাম আইসে দেখলাম যে ওর বাড়ি কেউ নেই। আচ্ছা তারপরে ওই এমনিটা করছে যে ও আসিয়া তোর কি আইছে, ও কি আইছে কান্দিছে, আমি দৌড়ে আসলাম। এটা বলতেছে কি বনে? বুনি বলতেছেন। আচ্ছা তা দৌড়ে এসে দেখলাম যে ওই মনিটা, আপনারা আসেন দাঁড়ান, হুম আমি কথা বলতে থাকি, মনি উলঙ্গ অবস্থায় চোখের ফান নিয়ে ওর বুন্ডার কান্দাকাটি করতেছে। আমরা বাইরে করে নিয়ে আসে সিঁড়ির ফাত থুয়ে, তারপরে সবাই করছে যে তোরা মাথায় পানি টানি দিয়ে আমরা পাতি এদিকে আবার হনতে আবার ভিতরে নিয়ে হেনতে নিয়ে এলাম। নিয়ে এসে পানি দিলাম মাথায়, তেল পানি দিয়ে কাউড়ে লাগে যাচ্ছে, গুগলা উঠতেছে আমরা দেখে। তারপরে সব কয় যে আচ্ছা ভাবতে আমি করলাম থইর কাছে নিয়ে যাই, হুজুর দেখাই নিয়ে আসি। আচ্ছা তো হুজুর দেখাতে গেলে পরে হুজুরে কইলে কাকি তেল পানির কাম না, আপনি হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যাই নাচ বিটিরা যে কইলো কি যে কাকি কি নাটক নাকি, এত অন্য ব্যাপার না, এই ব্যাপার। তাই কলি ফেরে আমি এবার ওখানে দাঁড়ায় থাকলাম, ওই মনিটারে আর এক রুমে ঢুকাই নিলি ফেরে মানে আমি এবার চলে এলাম, আমি হারে থাকলাম। তারপরে আমি খুঁজে বেড়াই এলাম, কইলো কি যে তারা ফরিদপুর নিয়ে চলে গেছে। তারপরে আমি ঘুরে গেলে আমি বাড়ি চলে এলাম। আর তারপরে কি হয়েছে বাজার আমি জানি না। আচ্ছা আপনি যখন প্রথম আসিয়াকে দেখেন মাঝের রুম যেটা কথা বলছিলেন, ওখানে কি কোনো রক্তের দাগ বা কোনো কিছু? না ওইসব দেখি নাই, ওই লগে দেখলাম এমনি নিচে নিয়ে এসে দেখলাম যে এই জায়গাটা দাগ, তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমার কাছে আসলে না দাগ, এটাও আজকে ওর মাও বলছিল আসলে দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর বোনের কি বিছে লাগছিল, তুই দেখিস নেই? তা কয় যে না আমি দেখিনি। আপনি কিভাবে আসলেন? আপনাকে কেউ ডাকছিল? না ডাকছিল না, আমরা বাড়িতে চেষ্টা শুনে আসছিলাম সকাল 10টায় আওয়াজ শুনে এসেছিলেন। যখন আসেন তখন কে কে ছিল ওইখানে? কেউ ছিল না, খালি ওর বোন আর ওই ছিল। আর এরা সব পালাইছে? সব কোনে কোনটা কইছে আমরা কাজে ছিল, বাসায় খালি ওর বোন আর ওই ছিল 10টার দিক। তখন আসিয়া কি মানে সেন্স ছিল? মানে না না মনে সেন্স ছিল না, ও জ্ঞান রাই গেছিল, ওরম তাই ঘরের মধ্যে ছিল। তখন হিটু শেখ সব পালাইছে? কেউ বাড়ি নেই, শুনলাম যে কেউ মশুরি উঠে গেছে, কেউ জুগাইলে গেছে, এইসব শুন। আচ্ছা আর এর আগেও তো ওর বদনাম ছিল অনেকের কাছে, ইউটিউবে ওর আগে আবার ওই যে বিটার বোর্ড থেকে ধরেছিল, এইসব ওইসে কাহিনী। অলিভার ওর বিটার বোর্ডে নিয়ে গেল, চলে গেল ওর মা। বেটার বোর সাথে যে এই যে বদনাম গুলা, ওইটা কি হিটু শেখের বউ? তাকে এগুলা নিয়ে ধরে নাই? না ধরি নাই, ওরা বলে বলিছে মেয়েটা করলো। আমি করলাম শাশুড়ি কোনো শাসন করে নাই একে? হিটু শেখকে শাসন করে নাই? আমি কইছি ধারে তা তুই কইছি দাদি, কেউ বিশ্বাস করি নেই, আমার মাও বিশ্বাস করি নেই, আমার শাশুড়ও বিশ্বাস করি নেই। তারপরে এই যে পরিবেশে কলেজ যাবার ভয় দেখাইছিল বলে আমি বলেছিলাম না। হিটু শেখের বয়স কত? তা তো মেলা হয়ে গেছে, 50-এর বেশি গেছে, 60 বছর। আর এ ছাড়া ছেলে বউ ছাড়া কি আর কোনো বদনাম ওর আছে আশেপাশে কারো সাথে? আছে, ওর বদনাম আছে বলে তো মানুষ এত কিছু করেছে। তো এটা নিয়ে সামাজিক ভাবে কোনো বিচার আচার কি করা হয়নি? বিচার আচার হইছে, এক জায়গা হইছিল, তারপরে যে জীবন আর আমি এই কাজ করবো না, তারপরে ওই যে এইসব কাজ করি। এখন তো সে কি ক্ষতিটা করলো? এমনি জিনিস করা, এখন যে একটা মেয়ে সে যে জীবনটা শুরু হওয়ার আগে শেষ করে ফেললো। আপনার মেয়ে হলে কেমন লাগতো বলেন? কেমন লাগতো না? পরের মেয়েরা আমরা বাড়িতে হাসপাতালে নিয়ে গেলাম। এগুলো তো এদের বয়সী, এরকম বয়সী হবে নাকি? চেহারা সুন্দর ছিল, আজকে আমি দেখলাম স্কুলে, নাহলে তো আমি আগে চেহারা দেখি নাই।
ভালো চেহারা ছিল না। আপনারা কি চান এখন? এখন বলুন আসলে এসে তো চলে গেছে এবং আপনারা তো আশেপাশেরই, বেশি দূরত্বের না। এই যে এরকম খারাপ লোক তো আশেপাশে থাকলে, খারাপ সাপ থাকলেও তো তার নিঃশ্বাসও মানুষের ক্ষতি হয়। ক্ষতি আর হয়, তা এরকম তো লুচ্চা ভাই, বদমাশ থাকলে তো লুইস চোখে না যায় বাড়ির কাছে। আমি কি বাড়াই বলতেছি নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের জন্য তো সমস্যা। আমাদের যে নাতি পুতি আছে, নাতি সালফল আছে, এগুলো তো বিয়ে দেখাতে হবে, এটা তো দুর্নাম ছাড়াই গেছে। আপনাদের গ্রামের তো একটা বদনাম হয়ে গেল, তা বদনাম গ্রামের একটা না। বদনাম হয়ে গেল না? সবাই ফাঁসি যাচ্ছে, আমরা কি কবে জোরে বাঁচাই না হোক, তা কি কয়া যায়? ওর ওরে বাঁচা ফাঁসি রাখার সুযোগ চাইছি, নাই। ওর ফাঁসি ওর চাই বাঁচা রাখার সুযোগ নাই। না, ওর ফাঁসি চাই। প্রতিবেশী হিসাবে আপনি ফাঁসি চান, এই তো? হ্যাঁ। নিজ জনগণের আর কি কাকি এত খারাপ লোক নাহা যায় না। ওদের ভাইরা হ্যাঁ, ও আমার ছেলে। আপনার ছেলে না? বলেন। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলি। এই যে এটা তো মনে হয় 2-1 দিন আগের ঘটনা, এই যে বাংচুর বৃহস্পতিবার। আমার তো দেখি ভালো লাগতেছে, আমার কাছে কেমন লাগতেছে? না, আমার কাছে ভালো লাগতেছে। একটা খারাপ লোক এদিকে থাকছে না, থাই ভালো। হ্যাঁ, সুন্দর কথা কইছে। ওইটার থেকে আরো 10 জন শিক্ষা নেওয়া উচিত। আপনি গান যে এই জমির সাথে অ্যাড হয়ে হয়ে যায়, পুকুর হয়ে যায়, কোন জায়গাটা কিসে পুকুর করে যায়। আরেকটা কথা আমি বলি আপনাকে, যে আসিয়ার সাথে কি আর কথা কারোই হয় নাই তখন? সেন্সই ছিল না। না, খালি গুগল পরে- আপনি ছিল আর খেসনি আসছিল, হাসপাতালে নিয়ে যাওয়া বাবার আসছিল। আমি আবার নাচ বেসিকের কোচ যেমন ডাক্তার আস্তারা বাবাইছে নেই, ওর ওসে কাকি বিভিন্ন কি জায়গায় নাটক এখানে এখানে দাগ করতেছেন নাই। ছিল না, আর নাকি ফাঁসির মতো গলা ইয়া দিছিল, ফাঁসের মতো এ করছিল। রাখছিল। ওরা গলা টিপে ধরছিল তাই না? মানে ফরদুল্লাহ ভাই হিটু শেখ কি এরপর থেকে পালাইছে? না, পলাইছিল না, ও লোকে ছিলই আশেপাশে, ওই মাঠে থেকে ওই যে আছে মাঠে চলে গেছিল সবাই, বাড়িতে ফ্যানটা ধরে দিলে দুই বোনই বাড়ি ছিল। আচ্ছা ধরেন, ওরা 2 বোনই বাড়ি ছিল। এটা দিয়ে দেন, আপনি গলায় দিয়ে দেন। মারা হচ্ছে এই দেখা থেকে নিয়ে এসে এখানে পানি টানি দিয়ে ওই মারাই গেছে। ওরা কইছে আশ্রার বাপ আছে, আশ্রার বাপকে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর তো দেখে ওর পাশে হাসপাতালে, তারপর হাসপাতালে নিয়ে গেছে। তারপরে তো সিন আমরা তো কিছু বুঝিনি এগুলো আগে, আমরা তো বাড়ি ছিলাম না, মা ছিল, মা জানে পুরোটা। এখন আমি বারবার একটা মানে প্রশ্ন আমার মাথায় ঘুরে, এই একটা ছোট মেয়ে, কি তার অপরাধ? হিটু শেখ 55 বছর আরো বেশিও বয়স, বেশি বেশ কিভাবে সম্ভব আমার বলেন? বা কি এই মেয়ে তো আমরা তো এটা মিলাতে পারতেছি না মনি, যে এটা কিভাবে এটা হলো, কি মানুষ হলো? আর পশু। পশু পশু তো এমন করে না ভাই, পশু এমন করে না, পশুর তো আর ই নাই। ভালো, পশু তো বোঝে না, পশু তো ভালো, পশু তাহলে ও কেমন পশু? পশু তো নিজ জাতির মানে সাথে এইভাবে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো বলছি। ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না। না, বউ ছিল। আমি আরেকটা কথা বলি, যদি তার সেরকমই হয়, ইসলামে তো 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে। হ্যাঁ, বিয়ে করে নিয়ে আয়। সে তো এর আগেও তো অনেক জায়গায় রিপোর্ট ধরা মরা খাইছে, তা কিছু কেউ করি নেই বাজার অনেক মধ্যে। জায়গা থেকে ধরা খাইছে, অনেক সালিশ বিচার বাইসে গেছে। বিচার হয় নাই। না না, বিচার হয় এটা নাই। শক্তভাবে বিচার হয়েছে। শক্তভাবে বিচার হইলে সে জীবনে শক্তভাবে বিচার হয়নি, লাস্টে ওর আল্লাহর বাইরে হয়ে গেছে। ঠিক আছে, ধরা খেয়ে গেছে আল্লাহর কাছে। সে হয়তো আরো অনেক পাপ করছে, পাপ তো অনেক করেছে। পাপ করেছে আমরা জানি, কিছু তাও তো আমাদের মতো সম্পর্ক, আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি। আমরা 8-10টা ঘটনা ঘটেছে। তাই 8-10টা 8-10টা ঘটনা এমন যদি ঘটেছে। একটু বলতেন কি কি ঘটনা এর মাঝে একবার এক জায়গাতে ওই কুটুম বাড়ি মনে না, ওই জায়গা থেকে ওরা 20 ঢেলেছিল গালের মধ্যে ইটুর। ওর মারিছিল, মারি বিষ দিছিল। ওই যে- একটা মেয়ের সাথে সম্পর্ক। হ্যাঁ, ওর বাচ্চা মনে না জানো। ওইখানেও একই কাজ। হ্যাঁ, একই কাম। আর আরো দুই একটা যদি বলতেন। আর যারা এই যে রাজমিস্ত্রির কাজ কাম করেছে না, এর কাছে শুনলি পাওয়া যায়। রাজমিস্ত্রির রাজমিস্ত্রি হ্যাঁ, অনেক মিস্ত্রিদের সাথে আমি কাজ করেছে, এরা ব্যাটারি মোটরের কাছে পাইছে, ওরা কাজে নিতে। ও তো আমার কাছে মনে হয় রক্তের সমস্যা, এই জন্য ছেলেগুলো এরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাপ দিলাম ছেলে সেরামের। বাপ যেমন ছেলে সেরামের, মা যেমন বাপ সেরামের। বাপ যেমন মানে ওর গোড়ার থেকে সমস্যা, গোড়ার থেকে গন্ডগোল। ওর বাপ মা মানে এরা মানে এক জায়গায়, ওর বাপ মা ওই কাদাই ছিল এক সময়। সেটাই। যাক, এটা পুরাইছে এবং এটা পুরান দরকার। মানে আম গাছে আম ধরে না, ওই সেই ধরেছে, তাই ধরেছে। এটা আমার একটা মানে জানার একটা আগ্রহ আছে। আরেকটা কথা বলবো, আমার জানার একটা আগ্রহ, সেটা হচ্ছে যে এই যে হয়তো বা আসিয়ার বোন ঘুমের ওষুধ খেয়ে বা কোনোভাবে তাকে ইয়ে করেছিল, আসিয়ার তো অনেক কষ্ট হয়েছে, আওয়াজ করছিল। আপনারা তো আশেপাশে ছিলেন, একটু আওয়াজ পান নাই? না, ওই সকাল 10টার সময় আমরা এরামের খবর শুনি। আওয়াজ তো কিছুই পাইনি আমরা, আওয়াজ পাই নাই। আর এদের মতো শাড়ি পরলো তো গিরা, গিরান একটু গেট রাজরালের বাড়ি, সেই কাদায় গিরা। খালি এই জায়গাটা দৌড়ে তো ঠিক পাওয়া যায় না। এই যে এখানে দেখেন, আপনি কট্টক দৌড়ে যাচ্ছেন, দেখেন খেয়াল হয়তো করেন। আওয়াজ করলো, গলা চেপে রাখছে। না না, হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়ে গেছিল। গলা চেপে রাখছে হয়তো। মানে বাড়িটা এমন কাদায় গিরেছে, এর মধ্যে যা করবে ওরাই জানবে, কেউ জানবে না। সেই কাদা আপনারা বোঝেন না, দেখেন পুরোটা ঘিরা ছিল। এখানে একটু যে কি ছিল, 3 দিকে ঘিরা ছিল। দরজা ছিল। 2 ফিট পথ, 2 ফিটের পথ পর্যন্ত পথ নাই।
ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।